আকাশপথে মৃত্যুর ফাঁদ। নাইট ফ্লাইট 807 তখন মাঝ আকাশে। যাত্রীদের বেশিরভাগই ঘুমিয়ে পড়েছে। কেবিন ক্রু সামান্য আলোতে চুপচাপ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত। হঠাৎ পাইলটের কণ্ঠস্বর ছড়িয়ে পড়ে পুরো বিমানে, আমাদের টার্বুলেন্সের মধ্যে দিয়ে যেতে হবে, সিট বেল্ট বাঁধুন। কিন্তু কণ্ঠে যেন এক অদ্ভুত উদ্বেগ। কিছুক্ষণ পরেই ঘটে এক অস্বাভাবিক ঘটনা। বিমানের ভেতরে অন্ধকার নেমে আসে, সিগন্যাল অদৃশ্য। কেবিনের ভেতর থেকে ভেসে আসে এক নারীর আতঙ্কিত কান্না। এই আসনের নিচে ছুরি কেন? সবার শ্বাস বন্ধ হয়ে আসে। একদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, অন্যদিকে ভিতরে শুরু হয় একের পর এক রহস্যময় ঘটনা। বিমানের কন্ট্রোল রুমে ক্যাপ্টেন উপলব্ধি করেন যে ইনস্ট্রুমেন্টগুলো কাজ করছে না। ককপিটের পেছনের দরজা থেকে কারো ধাক্কা দেওয়ার শব্দ শোনা যাচ্ছে। কোপাইলট সন্দেহ নিয়ে বলে, এটা কি কোনো যাত্রী, না কিছু অন্যরকম? বিমানের মধ্যে বিভ্রান্তি বাড়তে থাকে। অদ্ভুতভাবে একের পর এক যাত্রী অজ্ঞান হতে শুরু করে। কেউ বোঝে না এটা টার্বুলেন্স না ভেতরের কোনো ষড়যন্ত্র। এর মধ্যেই বিমানের অটো পাইলট হঠাৎ বন্ধ হয়ে যায়। পাইলট এবং কোপাইলট প্রাণপণে বিমান নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করেন, কিন্তু বিমানের উচ্চতা দ্রুত কমতে থাকে। একটা মুহূর্তে মনে হয় তারা যেন কোনো পাহাড়ের মধ্যে বা মাঝ সমুদ্রে কোথাও নেমে যাচ্ছে। বিমান ক্র্যাশ করে এক অজানা দ্বীপে। বেঁচে থাকা কয়েকজন যাত্রী উঠে দেখে এই দ্বীপ যেন পৃথিবীর মানচিত্রে নেই। আশেপাশে শুধু অন্ধকার জঙ্গল আর অদ্ভুত আওয়াজ। যাত্রীরা বুঝতে পারে বিমান দুর্ঘটনাটা কোনো প্রকৃতির খেলা নয়, কেউ বা কিছু তাদের এখানে নিয়ে এসছে। এখন তারা শুধু বেঁচে থাকার জন্য লড়াই করবে না, তারা বুঝতে পারবে যে এই দ্বীপে আসার পেছনে লুকিয়ে আছে আরও গভীর ষড়যন্ত্র। আকাশপথে এই দুঃস্বপ্ন কি প্রকৃতির খেলা, না কারো পরিকল্পিত ফাঁদ? বেঁচে থাকা মানুষগুলো কিভাবে পালাবে এই মরণদ্বীপ থেকে?